অনেক সময় ইসলাম বিরোধীরা প্রশ্ন তোলে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রচণ্ড গরম হলো জাহান্নামের নিঃশ্বাস। কিন্তু পৃথিবীর বাস্তবতায় দেখা যায় জাহান্নামের এই শ্বাস প্রশ্বাসের প্রতিক্রিয়া এক এক দেশে এক এক সময়ে অনুভূত হয়। যেমন যখন একটি দেশে প্রচণ্ড গরম থাকে তখনই অন্য কোনো দেশে শীত থাকতে পারে। জবাব: আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম তার রবের নিকট অভিযোগ করে বলেছে, হে রব, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলেছে। তখন তিনি তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন, একটি নিঃশ্বাস শীতকালে আর একটি নিঃশ্বাস গ্রীষ্মকালে। কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো। হাদিসে স্পষ্ট বলা আছে, আল্লাহ জাহান্নামকে দুইবার নিঃশ্বাস ফেলার অনুমতি দিয়েছেন, একবার শীতে একবার গ্রীষ্মে। হাদিসে কোথাও বলা নেই যে সেই নিঃশ্বাসের প্রভাব একই সময়ে পুরো পৃথিবীতে সমানভাবে লাগবে। প্রকৃতপক্ষে পৃথিবী গোলাকার, তার ঘূর্ণন আর ভৌগোলিক অবস্থানের কারণে একই সময়ে এক দেশে গরম অন্য দেশে শীত হয়। অর্থাৎ জাহান্নামের নিঃশ্বাস হলো তীব্র গরম আর তীব্র শীতের মূল উৎস। কিন্তু পৃথিবীর ভৌগোলিক প্রকৃতির কারণে তা ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন সময়ে অনুভূত হয়। অতএব হাদিসের সাথে বিজ্ঞানের কোনো সাংঘর্ষিকতা নেই। আরও অনেক হাদিসে এ ধরনের উদাহরণ এসেছে। জ্বর আসে জাহান্নাম থেকে। কিছু আলেমদের ব্যাখ্যা অনুসারে এসব হাদিসের মূল উদ্দেশ্য হলো মানুষকে জাহান্নামের ভয়াবহতা স্মরণ করানো, যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে এবং জান্নাত লাভের চেষ্টা করে।